আজকে আমাদের বাসায় কাচ্চি রান্না হবে আর এটা হচ্ছে বিফ কাচ্চি। আর এই কাচ্চির ট্র্যাডিশনাল যে রেসিপিটা এটা যে কত মজার, আর এই পুরো রেসিপিটা দেখার জন্য একটু ভিডিওটা লেন্দি হবে কিন্তু দেখতে হবে। আর একটু এক্সপেন্সিভ এই কাচ্চি রান্নার জন্য, একটু মশলাটাও বেশি লাগে আর একটু সময়টাও বেশি লাগে। সো এই ধৈর্যটা যদি থাকা হয় তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা মাস্ট ট্রাই করতে হবে। ওকে, সো প্রথমে এখানে আমাদের আজকে 25 জনের মতো একটা অনুমান আমাদের আয়োজন করা হয়েছে। তো প্রথমে মাংসটাকে কিন্তু কিচেন টিস্যু দিয়ে ভালো করে পানিটাকে মুছে নিতে হবে, তাহলে মশলাটা খুব ভালোভাবে বসবে। আর এখানে লাল মরিচের গুঁড়া দেওয়া হয়েছে প্রায় 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ, যেহেতু এখানে মাংস অনেকগুলো। সো আর এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে রেগুলার কাটের মাংস না, ছোট ছোট পিস হবে না, কাচ্চির মিট পিসটা একটু বড় হবে। আর এখানে লবণ দেওয়া হয়েছে, আর লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। আর এইখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, এখানে পরিমাণ মতো দিতে হবে। আর এইখানে বিশেষ একটা মশলা আছে, এটা হচ্ছে কাচ্চি স্পেশাল মশলা। আমি স্ক্রিনে অবশ্যই মাস্ট লিখে দিব, সেটা আপনারা একটু ফলো করবেন। এখানে সব ধরনের যে শাহি আইটেম মশলাগুলো সেগুলো ব্লেন্ডার করা আছে, আমি লিখে দিব। আর এখানে হচ্ছে রাঁধুনি গরম মশলা, একটা হচ্ছে হাতে বানানো মশলা দেওয়া হয়েছে, একটা হচ্ছে প্যাকেটের গরম মশলা গুঁড়া, এটা দেওয়া হয়েছে। আর এটাকে এই শুকনো উপকরণ দিয়ে প্রথমে ভালো করে মিশাতে হবে। এখানে আগেই কিন্তু কোনো রকম পানি বা তেল দেওয়া যাবে না। আর এই মাংস যে মাখানোর প্রসেসটা, এটা 3টা ধাপে হবে। সো এটা হচ্ছে প্রথম ধাপ। আর এই প্রথম ধাপের প্রসেসিংটা কিন্তু আগের দিন রাত্রেই করতে হবে। হ্যাঁ, যেহেতু এটা কাচ্চি, সো কাঁচা মাংস দিয়ে রান্না করা হবে দমে। আর এখানে অল্প পরিমাণে শাহি জিরা দিতে হবে। আর এই শাহি জিরাটার কিন্তু স্মেলটা অনেক বেশি স্ট্রং, সো বেশি একটা দেওয়া যাবে না। আর এখানে কেওড়া জল দেওয়া হয়েছে, পরিমাণটা কিন্তু বুঝতে পারছেন, এখানে প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ এই কেওড়া জলটা দেওয়া হয়েছে। আর শাহি খাবারের মধ্যে এটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে স্মেলটা অনেক ভালো আসবে। আর এখানে দেওয়া হয়েছে আদা রসুন বাটা, এটা ইনস্ট্যান্ট বেটে দিলেই সব থেকে ভালো হয় আর কি। আর এখানে তো কন্টিনিউয়াসলি আব্বু যে মাখাচ্ছে আর আম্মু একটার পর একটা মশলা দিচ্ছে। সো যেহেতু একটু বেশি পরিমাণে, তাই একটু হেল্প লাগবে। তো এই পরিমাণে মাখিয়ে এখানে কয়েকটা আলু বখরা কিশমিশ দেওয়া হয়েছিল, এটা ঢেকে রাখা হয়েছে। এটা হচ্ছে পরের দিন সকাল, মানে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আর এখানে আলুটা ভাজা হয়েছে সামান্য লবণ, একটু লাল মরিচের গুঁড়ো আর সামান্য কেওড়া জল দিয়ে মাখিয়ে এটাকে ভেজে নেওয়া হয়েছে। আর আপনারা চাইলে যে পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যেও ভাজতে পারেন, সেটা ফ্লেভার আরও বেশি ভালো আসবে। আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা আমরা লাল মরিচ শিমলা মরিচ বলি। সো এই মরিচের আসলে পাউডারের ঝাল নেই, বাট এটা দেখতে সুন্দর হয়, কালারটা ভালো আসে, তাই আপনারা এখানে এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতে পারেন। আর এখানে দেওয়া হয়েছে ফ্রেশ লেমন জুস, আপনারা লেবুর রসটা একদম ফ্রেশ এখানে দিতে পারেন, এটা টেস্ট ভালো আসবে। আর এখানে দেওয়া হয়েছে সামান্য পরিমাণ লবণ, আর একটু লবণ দেওয়া হলো যেহেতু লবণটা প্রথমে একটু কম হয়েছিল। আর এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছে অনেকগুলো, প্রায় 3 থেকে 4 কাপ পরিমাণ হবে দেওয়া হয়েছে। আর এটা হাত দিয়ে মাখাতে মাখাতে এমনিতেই অর্ধেক কুক হয়ে যাবে। আর যখন একটু গ্রেভি বা এটা আসলে মাখানোর উপরেই সব। হ্যাঁ, আর এখানে যে গুঁড়ো দুধ, এই ইনস্ট্যান্ট গুঁড়োর দুধটা যেটা আমরা প্যাকেটে কিনতে পাওয়া যায়, সেটা দিতে হবে। আর এই যে এখানে সয়াবিন তেল, রান্নার যে তেলটা, এটাও দিতে হবে। আর এই যে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে। আর আমি ভিডিওটাকে কিন্তু তারপর শর্ট করেছি দেখার সুবিধার্থে, এখানে অনেক সময় ধরে এটাকে মাখানো হচ্ছিল। যত ভালো মাখানো হবে মশলাটা, তত ভালো মিক্সড হবে। আর এখানে বেরেস্তা কিন্তু অ্যাড হয়েছে। আর এখানে দেখুন আরেকটা হচ্ছে যেটা বড় সাইন কাচ্চির, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, আলু বখারা আর কাঠবাদাম পিস্তা বাদাম, এই সবগুলোকে মাওয়া দিয়ে মিক্সড করে রাখা হয়েছে। মাওয়া হচ্ছে যে কোনো আপনারা মিষ্টির দোকানে কিনতে পাবেন। আর এটা শাহি খাবারের রোস্টে, তারপরে আপনারা কোরমাই কিংবা এই কাচ্চিতে অবশ্যই লাগে। আর এইখানে আমরা কাঁচামরিচ আস্ত অনেকগুলো দিয়ে দিয়েছি। আর এখানে টক দই, দেখেন পানি ছাড়া, একদম পানি ছাড়া ফ্রেশ টক দই কিন্তু দিতে হবে।
আর এটা কোনোভাবে আগের দিন রাত্রে দেওয়া যাবে না, এটা পরেই আপনাদের দিতে হবে। আর আমি যেটা দেখালাম এই বাদামের আর যে আলু বখরা কিশমিশ, তারপর 2 ধরনের বাদাম মাওয়া দিয়ে মিক্সড করা ছিল, সাথে কিন্তু পেঁয়াজ বেরেস্তাও ছিল। এইটা আমরা শুধু মাংসতেই দিব না, এটা আমরা পোলাওর উপরেও কিন্তু লেয়ারের মধ্যে দিতে হবে। সো কিছুটা রেখে দিতে হবে, সব কিন্তু দিলে হবে না। তো মাংসটা মাখানোর পর আমরা আরও কতক্ষণ আবার ম্যারিনেট করে এটাকে আমরা বন্ধ করে রাখবো। আর হ্যাঁ, মাঝখানে আরেকটা কাজ করা হয়েছে, আমরা কয়লাকে আগুনে ঝলসে এই মাংসটার মধ্যে দিয়ে স্মোকিং করে নিয়েছি, সেটা কিন্তু ভিডিওতে আসেনি। আমি আবারও রিপিট করছি, আপনারা বাসায় যে কয়লা থাকে বারবিকিউ করার জন্য, সেই কয়লাটাকে আগুনে ভালো করে গরম করে তারপরে আপনারা সে একটা ফয়েল পেপারে এই কয়লাটা রেখে মাংসর উপরে আপনারা সামান্য কয়লার মধ্যে একটু ঘি দিয়ে দিবেন। তারপর হাঁড়ির যে উপরের ঢাকনাটা ভালো করে সিল করে দিতে হবে, যাতে স্মোকটা পুরোপুরি মাংসতে অবজার্ভ করে। আর আমরা কিন্তু ভাজা সেই আলুগুলো উপরে সুন্দর করে লেয়ার করে দিয়েছি। এখন চালটাকে রেডি করতে হবে। তো আমরা এখানে বেশি পরিমাণ পানি নিয়েছি আর সাথে সামান্য কেওড়া জল। আর প্রথমে কিন্তু তেল দেওয়া হয়েছে যাতে পোলাওটা ঝরঝরা হয়, সাথে লবণও দেওয়া হয়েছে। আর এখানে এলাচি, দারচিনি দেওয়া হয়েছে, সাথে ঘি দেওয়া হয়েছে। আপনারা যদি স্কিপ করে যান ভিডিওটা আবারও কিন্তু ব্যাকে নিয়ে আপনারা দেখতে পারেন আমি কি বলেছি। আর এখানে আদা রসুন বাটাও কিন্তু একটু দেওয়া হয়েছে, যেমনটা আমরা পোলাওর ক্ষেত্রে দেই। যেহেতু এটা আজকে বাসমতি রাইস দিয়ে করব, আর এই ট্র্যাডিশনাল কাচ্চিতে কিন্তু অবশ্যই বাসমতি রাইসটা দিলেই বেস্ট হয়। আপনারা এটা পোলার চাল দিয়েও করতে পারেন, পোলার চাল দিয়ে করলে এটা স্মেল আরও ভালো আসবে। এখানে গুঁড়ো দুধ দেওয়া হয়েছে, সাথে মাঝখানে কিন্তু কালো গোলমরিচও দেওয়া হয়েছে। সো আস্ত যে কালো গোলমরিচ সেটা দিতে হবে। আর এই গুঁড়ো দুধ দিয়ে এই পুরো পানিটাকে ভালো করে মিশাতে হবে। আর এখানে শাহি যে গরম মশলাটা, এটা আপনার 1/2 থেকে 1 টেবিল স্পুন দিলেই হবে। এই পানিটাকে ভালো করে মিশানোর পর একটু বলক আসতে সময় দিতে হবে। আর এখানে আমরা ময়দার একটা ডো তৈরি করে নিয়েছি, এটাকে সিল করে দিব হাঁড়িটাকে। আর আমরা যে আলুটা ভেজে নিয়েছিলাম, জাফরান, তারপরে কিছুটা তেল ছিল পেঁয়াজের বেরেস্তার যে তেলটা, এইগুলো দিয়ে আপনার ময়দাটা ডো বানাতে পারেন, তাহলে কি হয় একটা স্মেল ভালো আসে। তো আমরা পানিটা ফুটে আসার পরে সেই ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিয়েছি। আর মনে রাখতে হবে জাস্ট একটা বলক আসবে, একটা বলক আসার সাথে সাথেই কিন্তু চুলোর ফ্লেমটা একদম বন্ধ করে দিতে হবে, কারণ এই চালটাকে একদমই ওভার কুক করা যাবে না, যেহেতু আজকে এটা দমে রান্না হবে। আর কাচ্চিটা অবশ্যই কিন্তু এই চালটার ব্যালেন্সটা ঠিকমতো করতে হবে যদি আপনার পোলাওটা ঝরঝরা চান। আর এখানে লেবুর রস দিতে হবে, লেবুর রস দিলে খুব ভালো চালটা ঝরঝরা হয়। এখানে আরেকটু পরিমাণে লবণ দেওয়া হয়েছে চালের মধ্যে। আর এখন কিন্তু মাছ লবণ দিতেই হবে। আর এখানে সে মাংসর উপর একদম ফাইনাল একটা টাচ, একদম দেশি পিওর ঘি উপরে দিতে হবে। শাহী খাবারে কিন্তু অবশ্যই ঘি দিতে হবে, তাছাড়া কিন্তু সেই স্মেলটা আপনারা পাবেন না। আর এখানে গুঁড়ো দুধটা উপরে হালকা ছিটিয়ে দিতে হবে। আপনার প্রসেসিংটা জাস্ট একটু ফলো করেন। আর অবশ্যই এখানে অনেক রকম মশলা লাগবে, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। আর এখানে আরও কয়েকটা পেঁয়াজ বেরেস্তা উপরে একটু লেয়ার করে দিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমরা ওই যে একটা বলক আসার পরপরই কিন্তু চাল কতখানি আমরা উঠিয়ে নিব। তো অর্ধেকটা চাল আমরা এক লেয়ারে দিয়ে দিব। আরেকটা বিষয় মনে রাখবেন, এখানে আপনারা টাইমিংটা দেখবেন যে আপনারা কতক্ষণ সময় আপনারা চুলোর উপরে এই কাচ্চিটা রান্না করছেন। সো এটা অবশ্যই কিন্তু ফলো রাখতে হবে। তো দেখেন প্রথমের চালটা আমরা সুন্দর করে এখানে লেয়ার করে বসিয়ে দিয়েছি। তো তারপরে আমাদের আরেকটা দুধের মিশ্রণ তৈরি করতে হবে, এটা হচ্ছে এই কাচ্চির গেম চেঞ্জার। এটা মাস্ট লাগবে, এটা না হলে কিন্তু আপনারা সেই শাহী ফ্লেভারটা পাবেন না। এখানে আছে লিকুইড তরল দুধ, সাথে অনেকগুলো জাফরান, সাথে হালকা কেওড়া জল। এটাকে ভালো করে মিক্সড করে অনেকক্ষণ পর্যন্ত রেডি রাখতে হবে। আর এই দুধের পানিটা উপরে দিয়ে দিতে হবে। আর এখানে ওই যে মাওয়া দিয়ে যে মিক্সড করা বাদামগুলো ছিল আর বেরেস্তা ছিল, সেটা উপরে এরকম সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আর তারপরে আপনারা আবারও আরেকটা লেয়ারে সে চালগুলো দিয়ে দিবেন। আর অবশ্যই আপনাদের পরিমাণের তুলনায় হাঁড়িটা অবশ্যই বড় হতে হবে, সেই ক্ষেত্রে আপনাদের রান্না অনেক ভালো হবে।
এরপর আমরা দ্বিতীয় অবস্থায় আবারও কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব। আর এই কাঁচামরিচটা কিন্তু কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা স্মেল হবে। আর এই যে এই দুধের পানিটা আমরা আবারও দিয়ে দিব। আর এখানে জাফরানটা অবশ্যই লাগবে, এই জাফরানটা না হলে আপনারা সেই শাহি একটা ফ্লেভার পাবেন না। আর এই কাচ্চিটা রান্না করার পর এটা যে কতটা স্মেল আর ফ্লেভারফুল হয়েছিল, আপনারা যদি সত্যি সত্যি এই সেম প্রসেসিংয়ে রান্না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন যে আপনাদের কাচ্চিটা কেমন হয়েছে। অবশ্যই ভালো হবে যদি সেমভাবে রান্না করতে পারেন। আর এখানে যে দ্বিতীয় ধাপে আবারও বাদামগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এভাবে করে আপনারা যতটুকু পারবেন চেষ্টা করবেন এভাবে করতে। একটু কষ্ট হবে, প্রসেসিংটা একটু লেন্দি, বাট এটা অবশ্যই খেতে অনেক ভালো লাগে। আমরা এই পুরো হাঁড়িটা কিন্তু প্রথমে 15 মিনিট শুধু চুলার উপরে রেখেছি, সেটা একদম হাই ফ্লেমে। আমি আবারও বলছি 15 মিনিট একদম হাই ফ্লেমে থাকবে। তারপর আপনারা এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1 থেকে 1.5 ঘন্টার মতো আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে একটা তাওয়ার উপরে দমে বসিয়ে দিবেন যদি আপনারা বাসায় রান্না করেন। আর যদি মাটির চুলায় রান্না করেন সেক্ষেত্রে কয়লা উপরে দিতে হবে। আর রান্নার একদম শেষ পর্যায়ে দেখলেন আম্মু কিন্তু যে কোনো একটা কাঠের হাতল বা কাঠের হাতল দিয়ে আপনারা চেক করতে পারেন, যদি ঝোলের মতো থাকে তাহলে বুঝবেন যে এটা পারফেক্ট হয়নি, আর একটু সময় লাগবে। আর যদি কোনো রকম ঝোল কিংবা কোনো রকম গ্রেভি সেই হাতলের সাথে উঠে না আসে তাহলে মনে করবেন যে রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। আর আজকে আমাদের কাচ্চিটা একদম পারফেক্ট ডান হয়েছিল, ওয়েল ডান। আর এই মাংসতে কিন্তু একেবারে গ্রেভি নেই, এটা একদম নিচে সুন্দর মতো কুক হয়েছে, সফট হয়েছে। আর এটা অনেক মশলাদার, অনেক ফ্লেভারফুল হয়েছে। আর বাসায় আপনারা রান্না করে যখন সাকসেস হবেন তখন কিন্তু আসলে কষ্টটা সার্থক হবে, খেতেও ভালো লাগলে আসলে রান্নাটাও সার্থক। সো দ্যাটস ইট টুডে। সবার সাথে আজকে রেসিপিটা শেয়ার করতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আর এইটার পরপর আমি একটা চিকেন বিরিয়ানি রেসিপি দেব পরের ভিডিওতে। সো সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।